নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। কিন্তু দুঃখ, আজকে আমি টুপি মাথায় না দিলে বড় শরম লাগে। তুমি কেমন মুসলমান, টুপি মাথায় দিতে শরম লাগে? তুমি আলাদা মুসলমান, তোমারে মনে হয় ভিন্ন সিস্টেমে আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি দাড়ি রাখলে আলহামদুলিল্লাহ মজা লাগে, দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান, দাড়ি রাখতে লজ্জা পাও? আমি লম্বা জামা পরতে লজ্জা পাই না, আরাম পাই। তুমি লম্বা জামা পরতে লজ্জা পাও। আমি বেপর্দায় চলতে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে লজ্জা লাগে? ও আল্লাহর বান্দারা, বিষয় কি? আল্লাহর আযাবের ভয় অন্তরে নাই। এখনো সময় আছে। শিক্ষকের সাথে গিয়া ক্ষমা চাও। এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলটারে আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, টাকা পয়সা আত্মসাৎ করেছো, চরিত্র নষ্ট করেছো। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। 13টা বছর আবু জাহাল আমার নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, কপাল পরা। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে। হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, চোখে পানি আসবে না। বয়ানের পরে ভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে। অন্যদিকে ওমরের মতো কিছু মানুষ মেজাজ গরম করিয়া যখন নবীর কাছে আসছে, হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে গেল, তওবা করে মুসলমান হয়ে গেল। ওমরের মেজাজের মানুষ এই জমিনে যারা ঢুকবে, ময়দানে বয়ান শোনার পর হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর বান্দা কান্না করে আল্লাহকে মনে মনে বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আর কোনোদিন নামাজ ছাড়ব না, দাড়ি কাটিয়া আল্লাহর নবীরে কষ্ট দিব না, আর নবীর সুন্নতের বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিয়া কাঁদাবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না। আজকে থেকে নামাজ পড়ব 5 বেলার, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এই রকম মনের যারা থাকবে, আল্লাহ তাদের হেদায়েতের দরজা খুলে দিল নরম করে দিবেন। যখন দিলটা নরম হবে, চোখের থেকে পানি আসা শুরু হয়ে যাবে। মদিনার নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যারা চোখের পানি ছেড়ে কান্না করবে, এদেরকে জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মরিয়ে গেলে যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। জীবনে তো অন্যায় কম করো না রে যুবক, আজকে তওবা করে নাও। আর কোনোদিন গুনাহ করবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকা মেনে চলবা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইবা না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, যাদের অন্তর ফ্রেশ মনে তওবার নিয়ত আছে, আমি তাদেরকে বলবো, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকায় মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন,
ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবকেরা হাত তুলেছেন। পর্দার আড়ালের মা